সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন ইরফানুল হাসান। ইরফান, সমুদ্র সৈকতে পর্যটকের আনাগোনা কতটা দেখছেন আজকে? জি, আপনাকে ধন্যবাদ। আজকে বছরের শেষ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আজকে মোটামুটি বলা যায় কক্সবাজারে রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। আপনাকে একটু দেখাতে চাই আসলে কক্সবাজারের আমি এখন অবস্থান করছি কক্সবাজারের সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখানে। সকাল থেকে আসলে এখানে একেবারে পর্যটকে মুখরিত। সমুদ্র সৈকতের সবকটি পয়েন্টে বলা যায় পর্যটকে আজকে মুখরিত হয়েছে। সামনে 31st নাইটকে কেন্দ্র করে আসলে অনেক বেশি পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছেন যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী আছেন তারা। হোটেলের যে মালিকরা রয়েছেন তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই সপ্তাহে কক্সবাজারে সর্বোচ্চ সংখ্যক পর্যটকের সমাগম হবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, কক্সবাজারে আগত অনেক পর্যটকরা আসলে শুধুমাত্র কক্সবাজারের জন্য নয়, তারা অনেকেই সেন্ট মার্টিনে যাওয়ার আগ্রহ পোষণ করে বেশি। সেক্ষেত্রে আসলে মাত্র 2000 মানুষ সেন্ট মার্টিনে যাওয়ার এখন অনুমতি পাচ্ছে, সেহেতু মোটামুটি একটু অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকলেও যেতে পারছে না। গতকালকে সেন্ট মার্টিনে একটি জাহাজ আসলে ডুবুচরে আটকা পড়ার পরে ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন আসলে জাহাজটি 71 জন যাত্রী ছিল, তাদেরকে পরে জেলা প্রশাসন টেকনাফ থেকে উদ্ধার করে কক্সবাজারে নিয়ে এসছে। তো সব কিছু মিলিয়ে আসলে যেটি বলা যায় কক্সবাজারে এই সপ্তাহে এই বছরের সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হবে বলে আশা করছেন যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা। এবং কক্সবাজারে আইন শৃঙ্খলার দায়িত্ব পালনকারী সকলেই মোটামুটি সচেষ্ট রয়েছেন এই মোটামুটি কক্সবাজারের পরিবেশকে মোটামুটি নিরাপদ রাখার জন্য তারা সকলেই কাজ করছেন। আমার কাছে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকে এই ছিল আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।